ইউপি সদস্য এবং ইউপি চেয়ারম্যানও রয়েছেন এখানে। এই মুহূর্তে নগদ অর্থ বিতরণ করছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিতরণ এই মুহূর্তে সিলেট ৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ এম এ মালেক সাহেব ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন থেকে আজকের এই কার্যক্রম শুরু করেছেন, যেমনটা এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ ধন্যবাদ। এটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যেহেতু আমি লোকাল এমপি এখানকার এবং আমাদের জেলা প্রশাসক ইউনিয়নের মাধ্যমে উনি আমাদেরকে গিফট করেছেন এবং এই গিফটটা যাতে মানুষকে নিয়ে আমরা ঈদ করতে পারি এবং আমরা এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর তাছাড়াও আমরা এলাকার উন্নয়নের স্বার্থে ইউনিটির স্বার্থে আমরা টোটাল কমিউনিটি এজ এ হোল আমরা ইউনাইটেডলি আমরা কাজ করব। প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানেও আমরা বিভিন্ন ধর্ম অবলম্বনকারী যারা থাকবে তাদের ধর্ম অনুষ্ঠানেও আমরা তাদেরকে করব এবং এই এলাকায় যেহেতু আমাদের এলাকার ডেভেলপমেন্টের জন্য কমিউনিকেশন, এরপরে গতকালকেও আমরা ওই যে জুড়ি নদীর এই যে ব্রিজের বিষয়ে ইঞ্জিনিয়ার সাহেবদেরকে সাথে করে নিয়ে আমরা এটাও একটু ইনভেস্টিগেশন করে আসলাম। এটা অচিরে কাজ আমরা শুরু করব বলে আমরা বিশ্বাস করি এবং আশা করি। এবং আমরা এই উপজেলায় ধরেন আমরা যে রাস্তাঘাটের যে কাজগুলি ওনারাও খুব আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরা একসাথেই আমরা কাজ করব আগামীতেও এই এলাকার ডেভেলপমেন্টের জন্য এবং আমরা রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ এই যে আপনার হসপিটালগুলি প্রত্যেকটা সেক্টরেই আমরা একসাথে দেশের জন্য আমরা কাজ করব। আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ইন অ্যাডভান্স ঈদ মুবারক। আরেকটা বিষয় মানে ফেঞ্চুগঞ্জের আপামর জনগণের যে একটা দাবি, এখানে ইউনো মহোদয় আছেন, অফিসার্স ইনচার্জ মহোদয় আছেন, আপনি এমপি মহোদয়, আপনার কাছে আমরা এটা রিকোয়েস্ট বলতে পারেন। ফেঞ্চুগঞ্জে যারা পাথর এবং বালু ব্যবসা করছে, রাস্তার মধ্য দিয়ে অনেকের হিউজ পরিমাণ বালু এবং পাথর রয়েছে, এই ব্যাপারে এমপি মহোদয়, ইউনো মহোদয় এবং অফিসার্স ইনচার্জ মহোদয়ের কি পদক্ষেপ থাকছে? প্রথম হচ্ছে যে এটা একটা হচ্ছে যে যদি কেউ ডিস্ট্রাক্টেড কোনো সিচুয়েশন করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, ওসি হিসাবে দেখবেন। আর ইউএন নলেজে থাকলে ওনারাও এগুলি ডিল করবেন। আর এখন যেহেতু আপনি বলেছেন এটা তো আমরা তিনজনই এক জায়গায় আছি, আশা করি এটা অনিয়ম হবে না।